ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আজকের ক্লাস হচ্ছে আমাদের ওয়েবসাইট তৈরি পার্ট 2। তো আমরা গত ক্লাসে কিছু ওয়েবসাইটে কিছু নমুনা দেখেছিলাম, বা আমরা A to Z শেখার জন্য প্রস্তুতি রয়েছি, বা আমরা দেখেছি। তো আমরা যত সময় লাগে, এতে 4টা ক্লাস হোক বা 5টা ক্লাস হোক, আমরা করব, বাট টোটাল ওয়ার্ডপ্রেস শেষ করব। তো আজকে দ্বিতীয় ক্লাসটা শুরু করে দিচ্ছি। তো আমি স্ক্রিনে চলে যাচ্ছি। আচ্ছা, এখান থেকে আমি ওয়েবসাইটে যাই। এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। তো গত ক্লাসের সম্ভবত আমরা এখানে ছিলাম, লেআউটে ছিলাম। লেআউট থেকে স্লাইড বার শেষ করেছি, টপ এগুলা শেষ করেছি। আমরা সম্ভবত ফ্রন্ট পেজ সেকশনে ছিলাম, হতে পারে। আমরা সম্ভবত এই লেআউটটা শেষ করি, ওয়ার্ডপ্রেস এবং লেআউট এই দুইটা শেষ করেছিলাম। তো এখন আমরা জিনিসটা দেখাবো ফ্রন্ট পেজ থেকে, আমরা দেখাবো ফ্রন্ট পেজ সেকশন। তো আমরা যদি ফ্রন্ট পেজের সেকশনে যাই, যারপর এখানে দেখুন টপ স্লাইডার, ট্যাবলেট, প্রোডাক্ট, তারপর ক্যাটাগরি, প্রোডাক্ট লিস্ট, তারপর রিবন, তারপর ব্যানার, তারপর ব্র্যান্ড, এই সবগুলো আমরা দেখব। তো প্রথমে রয়েছে টপ স্লাইডার। তো টপ স্লাইডারের ভিতরে কি আছে সেই জিনিসটা আমরা দেখব। আমরা যদি টপ স্লাইডারের ভিতরে যাই, সেই ক্ষেত্রে আমরা এই স্লাইড বারটাকে দেখতে পাচ্ছি। এই যে স্লাইড বার করে আমাদের ওয়েবসাইটে যখন আমরা যাই, যাওয়ার পর আমাদের এই সাইডে যখন আসি, তখন এই সাইডটা একটু স্লাইড বার করে। এই স্লাইড বারটা এখানে অন আছে, এটা হচ্ছে স্লাইড বার লেআউট। এটা তো এখানে কিন্তু আরো অসংখ্য স্লাইড বার আছে, বাট এগুলা লক আছে। তো যেটাই আছে এটাই থাকবে। আবার আপনি চাইলে স্লাইড বারটা ডিসেবল করে দিতে পারবেন। তো দেখুন, ডিসেবল করে দিলে আমাদের স্লাইড বারটা, প্রোডাক্টের যে স্লাইড বারটা আছে, স্লাইড বারটা চলে যাবে। আবার যদি আমি ইনেবল যদি করে দিই, তাহলে আমাদের স্লাইড বারটা আসবে। মানে এভাবে একটার পর একটা স্লাইড বার, আপনি এখানে যতগুলো ইমেজ শো করাবেন, এভাবে একটার পর একটা কি হবে, আমারটা রাউন্ড হবে। ওকে, এরপরে যদি নিচে যাই, স্লাইড কন্টেন্ট। তো স্লাইড কন্টেন্টের ভিতরে স্লাইড 1, স্লাইড 2 আমরা পাচ্ছি। স্লাইড 1, স্লাইড 2। তো স্লাইড 1 এর ভিতরে এই ইমেজটা আছে। আবার স্লাইড 2 এর ভিতরে এই ইমেজটা আছে। স্লাইড 2 এর ভিতরে এই ইমেজটা আছে। তো এই ইমেজ কিভাবে আমরা সেট করব সেই জিনিসটা দেখব। তো মনে করুন এটা তারা কোন গুগল থেকে নামিয়ে এনেছে, তারা গুগলে কোনো ইমেজ থেকে এখান থেকে নামিয়ে এনেছে। তো আমরা চাইলে এখান থেকে গুগল থেকে দিতে পারবো। এই স্লাইড বারটা গুগল থেকে আমরা দিতে পারবো। তো কিভাবে দেব? আবার চাইলে মনে করুন আমার এখানে কোনো প্রোডাক্ট আছে, মনে করুন এখানে যদি আমরা যাই, অ্যাক্সেসরিজটা আমরা ওপেন দেই। অ্যাক্সেসরিজটা আমরা যদি ওপেন দেই, তারপর আমাদের এখানে প্রোডাক্ট থাকবে। প্রোডাক্টের যে কোনো একটা লাইভ লিঙ্ক থাকবে। ওই লাইভ লিঙ্ককে আমরা দিতে পারবো। মনে করুন এই লিঙ্কটাকে আমি দিতে যাচ্ছি। মনে করুন এই প্রোডাক্টের লিঙ্কটা আমি দিতে যাচ্ছি। সেই ক্ষেত্রে দেখুন উপরে কিন্তু প্রোডাক্টের লিঙ্কটা শো হচ্ছে। এই যে দেখুন উপরে প্রোডাক্টের লিঙ্ক শো হচ্ছে। আপনি যদি এই প্রোডাক্টের লিঙ্কটা কপি করে এখানে যদি বসিয়ে দেন, এই যে স্লাইড বারে যদি আপনারা বসিয়ে দেন, তাহলে এই স্লাইড বারটা এখানে চলে আসবে। বা আপনি এখান থেকে আপলোডও করতে পারবেন। আপনি এখান থেকে ইমেজ আপলোড করে এখানে দিতে পারবেন। তো মনে করুন আমরা চাই ইমেজটা দেওয়ার জন্য আমি যদি চাই, ইমেজটা ওপেন করি, ইমেজটা সেভ দেই। আমি ইমেজটা সেভ দিলাম। সেই ক্ষেত্রে আপনার এখানে দেখুন আপলোড ইমেজ নামে অপশন আছে। আপলোডে যাবেন, যাওয়ার পর আপলোড ফাইল, তারপর এখান থেকে সিলেক্ট ফাইল, তারপর এখান থেকে আপনার যে প্রোডাক্টটা স্লাইড বারে আনতে চাইবেন ওই প্রোডাক্টটা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে প্রোডাক্টটা সিলেক্ট করি। তো মনে করুন আমি চাচ্ছি আমাদের এই প্রোডাক্টটা থাকবে। প্রোডাক্টটা কোথায় গেল? আচ্ছা, আমি একটু খুঁজে বের করি প্রোডাক্ট অল ফাইলে সিলেক্ট করি, অল ফাইল। তারপর এখান থেকে আমাদের প্রোডাক্টটা নিয়ে আসি। এখান থেকে আমাদের প্রোডাক্ট, এই হচ্ছে আমাদের প্রোডাক্ট। সিলেক্ট করলাম, তারপর ওপেন। আমাদের প্রোডাক্টটা চলে আসলো এখানে। এই মুহূর্তে লোডিং হচ্ছে। লোডিং শেষ হলে এখানে ইনসার্ট ইনটু পোস্ট নামে একটা অপশন আসবে। লোডিংটা শেষ হয়। ওকে, তারপর এখান থেকে ইনসার্ট ইনটু পোস্টে ক্লিক করে দেবো। তো ইনসার্ট ইনটু পোস্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখুন আমাদের এই ইমেজটা এখানে শো হচ্ছে। ঠিক একইভাবে আপনি এই ইমেজটাও এখানে দিতে পারবেন। এই ইমেজটা চেঞ্জ করে এখানে দিতে পারবেন ঠিক একইভাবে। আবার আপনি এখানে চাইলে এই প্রোডাক্টের টাইটেল, এই প্রোডাক্টের সাবটাইটেল দিতে পারবেন। মনে করুন এখানে দিয়ে দিলাম ওয়াচ, আমি ওয়াচ দিয়ে দিলাম। তো দেখুন ওয়াচ দেওয়ার সাথে কিন্তু এখানে আমাদের টাইটেলটা চলে আসবে। এই দেখুন আমাদের টাইটেলটা চলে আসলো। আবার আপনি এখানে সাবটাইটেল দিতে পারেন, দ্য বেস্ট
দ্য বেস্ট ওয়াচ। দেখুন এখানে কিন্তু আপনার সাবটাইটেলও চলে আসবে, এখানে আপনার সাবটাইটেল চলে আসবে। আবার আপনি যদি কোনো যদি টেক্সট লিখতে চান এখানে লিখতে পারবেন। আবার আপনি যদি এই প্রোডাক্টের যদি লিঙ্ক দিতে চান এখানে দিতে পারবেন, এখানে আপনার প্রোডাক্টের লিঙ্ক দিতে পারবেন। মনে করুন এই প্রোডাক্টের লিঙ্ক হচ্ছে আমার এটা, তো আমাদের প্রোডাক্টের লিঙ্ক মনে করুন এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের লিঙ্ক, এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের লিঙ্ক। আচ্ছা কোথায়, এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের লিঙ্ক। কপি করলেন, কপি করে আপনি এখানে আপনার প্রোডাক্টের লিঙ্কটা দিতে পারবেন, এখানে প্রোডাক্টের লিঙ্ক দিতে পারবেন। তো দেখুন এখানে আমার লিঙ্ক চলে আসবে, আমাদের প্রোডাক্টের লিঙ্ক চলে আসবে। এখন যদি কেউ যদি ইমেজে যদি ক্লিক করে সে সরাসরি কোথায় যাবে, আমাদের এই প্রোডাক্টে চলে যাবে। ওকে, তো ঠিক একইভাবে আপনারা স্লাইড 2 করতে পারবেন, ঠিক একইভাবে স্লাইড 1 যেভাবে করেছি ঠিক একইভাবে স্লাইড 2 করতে পারবেন। করার পর আপনার যখন কাজ শেষ তখন এখান থেকে পাবলিশ করে দেবেন। তো দেখুন আমাদের স্লাইডিংটা পাবলিশ হয়েছে। এবার যদি আমরা যদি এই আমাদের ওয়েবসাইটটাকে যদি দেখতে চাই, মনে করুন আমাদের ওয়েবসাইটটা আমি ওপেন করি, ওপেন করলে আপনি দেখতে পাবেন আমাদের ওয়েবসাইটের ভিতরে এই স্লাইড বারটা চলে আসবে। আমি যদি ভিজিট করি, এই যে দেখুন আমাদের স্লাইড বারটা চলে আসছে। আবার যদি কেউ যদি ইমেজে যদি ক্লিক দেয়, ইমেজে ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের কোথায় যাবে, এই প্রোডাক্টে চলে আসবে। এই যে দেখুন ইমেজে ক্লিক দেওয়ার সাথে সাথে সে আমাদের প্রোডাক্টে চলে আসলো। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যে অপশনটা রয়েছে এখানে মোটামুটি কাজ শেষ, এখানে আর কোনো কাজ নেই। আবার আপনি চাইলে আরো স্লাইড এভাবে আরো অসংখ্য স্লাইড অ্যাড করতে পারবেন। এই যে দেখুন অ্যাড নিউ স্লাইড ক্লিক করবেন, ঠিক একইভাবে ইমেজ দিবেন, আপলোড করবেন, টাইটেল দিবেন, টাইটেল দিতে পারবেন না নাও দিতে পারবেন, টাইটেল এগুলো অপশনাল, টাইটেল এগুলো অপশনাল। এরপর আপনি আরো বাড়াতে চাইলে আরো বাড়াতে পারবেন, অসংখ্য বাড়াতে পারবেন, আপনার ইচ্ছা মতো আপনি বাড়াতে পারবেন। ওকে, আমি একটু বেঁকে যাই। তারপর রয়েছে ট্যাবেট প্রোডাক্ট, আমরা এটা যদি ক্লিক দিই, তো ক্লিক দেওয়ার সাথে দেখুন এখানে কিন্তু অ্যাক্সেসরিজ, অডিও, ক্যামেরা, কম্পিউটার এন্ড ল্যাপটপ, হেডফোন, হোম হোম, তারপর মোস্ট পপুলার, নিউ অ্যারাইভাল, নস, এই যে ক্যামেরা আমাদের নিয়ে আসতেছে। তো এই জায়গাটা হচ্ছে আমাদের এই বারটা, এই যে বারটা, এই বারটা হচ্ছে আমাদের এই অপশনটা। তো এখানে লেখা আছে দেখুন ট্রেন্ডিং নাও, তো দেখুন এখানেও লেখা আছে ট্রেন্ডিং নাও, এখানেও লেখা আছে ট্রেন্ডিং নাও। তো আপনি এখানে আপকামিং এখানে দিতে পারেন, আপকামিং প্রোডাক্ট। আমি যদি এখানে দিয়ে দিই আপকামিং প্রোডাক্ট, আপকামিং প্রোডাক্ট, সেক্ষেত্রে এখানে চলে আসবে আপকামিং প্রোডাক্ট। আপনি আপনি এখানে যা লিখবেন তা এখানে চলে আসবে। আপনি যদি চান এই স্লাইড বারটা রাখবেন না, সেক্ষেত্রে আপনি যদি এখানে যদি ডিসেবল করে দেন আপনার স্লাইড বারটা চলে যাবে। এই যে দেখুন আমি এখান থেকে ডিসেবল করলাম, আমাদের স্লাইড বারটা চলে গেল। আবার আপনি যদি চান এই স্লাইড বারটা রাখতে, আপনি ইনেবল করলে টিক চিহ্ন মার্ক তুলে দিলে আপনাদের এখানে স্লাইড বারটা চলে আসবে। এখন কথা হচ্ছে যে এখানে আপনি কোন কোন প্রোডাক্টগুলো রাখতে চাচ্ছেন। তো দেখুন এখানে ল্যাপটপ আছে, চার্জারের অপশন আছে, তারপর ট্যাব আছে, ঘড়ি আছে, মোবাইল ফোন আছে, হেডফোন আছে। তো এখানে আপনি ক্যাটাগরিতে যা যা বেছে দিবেন, ক্যাটাগরিতে আপনি যা যা বেছে দিবেন তা এখানে চলে আসবে। তো আমি চাচ্ছি এখানে ক্যামেরার অপশন আসবে, সেক্ষেত্রে আপনি যদি এখানে যদি ক্যামেরা সিলেক্ট করে দেন আপনার এখানে ক্যামেরাটা যুক্ত হবে। এই যে দেখুন আমাদের ক্যামেরাটা যুক্ত হবে, এই যে দেখুন ক্যামেরা যুক্ত হয়েছে, এই দেখুন ক্যামেরাটা যুক্ত হয়েছে। আমি চাচ্ছি যে অ্যাক্সেসরিজ যে কোনো অপশন থাকবে, সেক্ষেত্রে যদি আপনি যদি অ্যাক্সেসরিজ যদি সিলেক্ট করে দেন আপনার এখানে অ্যাক্সেসরিজ চলে আসবে। এই যে দেখুন অ্যাক্সেসরিজ চলে আসবে, এই যে দেখুন অ্যাক্সেসরিজ চলে আসবে। আমি চাচ্ছি যে কম্পিউটার থাকবে, কম্পিউটারটা সিলেক্ট করলে এখানে কম্পিউটার চলে আসবে। এই যে দেখুন আমাদের কম্পিউটার চলে আসবে, আর সবগুলো কিন্তু এখানে এখানে অ্যাড হবে। এই যে দেখুন অ্যাক্সেসরিজ, ল্যাপটপ, কম্পিউটার, ল্যাপটপ, মোস্ট পপুলার, নিউ অ্যারাইভেল, যেগুলো আপনি এখানে সেট করবেন, আর বাকিগুলো এখানে এখানে মোর ক্যাটাগরি দেখলে বাকিগুলো আপনি দেখতে পাবেন, এখানে আপনি ইচ্ছা মতো অ্যাড করতে পারবেন। তো যাই হোক এখানে আমাদের কোনো কাজ নেই, জাস্ট এখান থেকে পাবলিশ করে দেবেন। ওকে, তো আমরা যদি একটু বেঁকে যাই, তারপর হচ্ছে প্রোডাক্ট। আমরা যদি এই প্রোডাক্ট অপশনে যদি যাই, যাওয়ার পর আমরা এই যে আমাদের নিচে যে প্রোডাক্টগুলো আমরা দেখতে পাচ্ছি এই প্রোডাক্টগুলো আমরা দেখতে পাবো, এই প্রোডাক্টগুলো আমরা দেখতে পাবো। তো এখানে দেখুন লেখা আছে সেকশন হেডিং, মানে আমাদের হেডিং এর উপর কি লেখা থাকবে। তো এখানে আছে হট রাইট নাও। তো আমরা যদি একটু উপরে যাই, আমরা উপরে গেলে দেখতে পাবো হট রাইট নাও নামে একটা অপশন আছে, হট রাইট নাও। এই দেখুন হট রাইট নাও, তার মানে আমাদের এই বারটা, এই বারটা হচ্ছে আমাদের সেকশন হেডিং, এই বারটা হচ্ছে আমাদের সেকশন হেডিং। তো এইবারে ঠিক একইভাবে আমরা একইভাবে আমরা যেরকম ট্যাবের প্রোডাক্টের যেরকম করেছিলাম এখানে কিন্তু আমরা করতে পারবো। তো আপনি যদি এখানে যদি দিয়ে দেন, জাস্ট আমরা যদি হটটা কেটে যদি রাইট নাও দিয়ে দিই, তাহলে দেখুন এখানে রাইট নাও চলে আসবে। এই দেখুন জাস্ট রাইট নাও। আবার যদি আপনি এখানে দিয়ে দেন নিউ প্রোডাক্ট, মনে করুন এখানে আপনি দিয়ে দিলেন নিউ প্রোডাক্ট,
তারপরে আপনার নিউ প্রোডাক্টটা এখানে চলে আসবে, আপনি যা লিখবেন তা এখানে চলে আসবে। এরপর এখানে আছে সিলেক্ট ক্যাটাগরি, আপনি এখানে কি কি ক্যাটাগরি অ্যাড করতে চাচ্ছেন। এখানে আছে অল ক্যাটাগরি, আপনি এখান থেকে ইচ্ছে মতো আপনার ইচ্ছে মতো ক্যাটাগরি দিতে পারবেন। আপনি যদি অল ক্যাটাগরি সিলেক্ট করে দেন সমস্ত ক্যাটাগরি এখানে চলে আসবে, একটার পর একটা স্লেট বার হবে, একটার পর একটা স্লেট বার হবে। আপনি আপনি যদি কোনো নির্দিষ্ট করে কোনো যদি ক্যাটাগরি সেট করে দিতে চান, সেক্ষেত্রে মনে করুন আমি চাচ্ছি এখানে জাস্ট হেডফোনটা থাকবে, জাস্ট হেডফোনটা সিলেক্ট করবেন, এখানে শুধু হেডফোন থাকবে, এখানে শুধু হেডফোন থাকবে। এখানে কি রাখবেন, মনে করুন আপনি এখানে নিউ প্রোডাক্ট দিয়ে দিলেন, হ্যাঁ, তো নতুন যেগুলো প্রোডাক্ট আপনি লঞ্চ করবেন বা নতুন যেগুলো প্রোডাক্ট অ্যাড করবেন ওইগুলো কিন্তু এখানে অ্যাড করে দিতে পারবেন। আবার আপনি চাইলে এখানে কি করতে পারবেন, অল প্রোডাক্টও অল ক্যাটাগরি সেট করে দিতে পারবেন। এরপর হচ্ছে চুজ অপশন, চুজ অপশনের মধ্যে আপনি রিসেন্ট পাচ্ছেন, তারপর র্যান্ডম পাচ্ছেন, ফিউচার অপশন পাচ্ছেন, মানে আপনার ফিউচার অপশনগুলো থাকবে নাকি র্যান্ডমলি গুলো থাকবে নাকি রিসেন্টলি যেগুলো পোস্ট করেছেন ওইগুলো থাকবে। তো সবাই চায় কিন্তু রিসেন্টলি যেগুলো পোস্ট হয় ওগুলাই যেন তাদের ডিসপ্লেতে শো হয়, সেক্ষেত্রে এগুলো যেভাবে আছে রিসেন্ট আছে এইভাবে থাকবে। তো এখানে মোটামুটি আর কোনো কাজ নেই, জাস্ট পাবলিশ করে দেন। ওকে, তো আমরা যদি একটু বেঁকে যাই, বেঁকে যাওয়ার পর আমাদের এখানে আছে উ ক্যাটাগরি, আমরা যদি উ ক্যাটাগরিতে যাই, যাওয়ার পর দেখুন এখানে আছে সব বাই ক্যাটাগরিজ। এখন সব বাই ক্যাটাগরিজ কোন জায়গা, এই জায়গাটা হচ্ছে আমাদের সব বাই ক্যাটাগরি, এই জায়গাটা হচ্ছে আমাদের সব বাই ক্যাটাগরি। এখান থেকে আপনি আপনার ইচ্ছে মতো নাম চেঞ্জ করে দিতে পারবেন, আপনার ইচ্ছে মতো নাম চেঞ্জ করে দিতে পারবেন। আর এখানে লেআউট আপনি চাইলে 3টা লেআউটই দিতে পারবেন, বাট দেখুন 2টা লেআউট আমাদের তালাবদ্ধ আছে, তার মানে হচ্ছে এখানে আমাদের প্রিমিয়াম ভার্সনটা যদি আমরা কিনি তাহলে এখানে আমরা সেট করে দিতে পারবো। আবার দেখুন একটু নিচে যদি যান, চুজ ক্যাটাগরি টু শো, আপনার এখানে কোন ক্যাটাগরি শো হবে। আপনি যদি এখানে যদি অ্যাক্সেসরিজ বেশি দেন আপনার এখানে অ্যাক্সেসরিজ চলে আসবে, এই দেখুন আমাদের এখানে অ্যাক্সেসরিজ চলে আসবে, এই যে দেখুন আমাদের এখানে অ্যাক্সেসরিজ চলে আসবে, এই যে দেখুন আমাদের অ্যাক্সেসরিজ চলে আসবে। আপনি যদি চান অডিও ক্যামেরা শো করতে আপনি এখানে ক্যামেরা শো করাতে পারবেন, আপনি ক্যামেরা শো করাতে পারবেন, মানে আপনার ইচ্ছে মতো। এই যে দেখুন আপনার আপনার ক্যামেরা শো হচ্ছে, এই যে দেখুন আপনার ক্যামেরা শো হচ্ছে। আপনি চাচ্ছেন হেডফোন শো করাতে বা মোস্ট পপুলার শো করাতে, মোস্ট পপুলারে ক্লিক করবেন, আপনার এখানে চলে আসবে, আপনার এখানে চলে আসবে, এই যে দেখুন আপনার ক্যামেরা চলে আসবে। তো এখানে নির্দিষ্ট করে আপনারা যে কোনো কিছু সেট করে দিতে পারবেন, নির্দিষ্ট করে যে কোনো কিছু আপনি কি করতে পারবেন, সেট করে দিতে পারবেন। তো মনে করুন আমি এখানে এখানে দিতে চাচ্ছি, মনে করুন এখানে স্পিকার আমি রাখতে চাচ্ছি, আমি এখানে স্পিকার রাখতে চাচ্ছি। এই দেখুন আমাদের স্পিকার বর্তমানে আমাদের সম্ভবত এখানে কোনো স্পিকার নেই, সেজন্য শো হচ্ছে না। আমরা একটু স্মার্টফোন দেই, স্মার্টফোনে যদি কোনো ক্যাটাগরিতে স্মার্টফোন থাকে তাহলে আমাদের এখানে শো হবে। স্মার্টফোন আমাদের শো হচ্ছে না, আমরা কম্পিউটার ল্যাপটপ দেই, এই দেখুন আমাদের চলে আসছে। যেগুলোতে মধ্যে আমাদের ক্যাটাগরি থাকবে বা যেগুলো ক্যাটাগরির মধ্যে আমাদের পিকচার থাকবে ওইগুলো এরকম ভাবে ডিসপ্লে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আবার যদি আপনি যদি চান এই ক্যাটাগরিটা রাখবেন না, সেক্ষেত্রে আপনারা ডিসেবল করে দিলেই এই ক্যাটাগরিটা চলে যাবে। আপনারা যদি ডিসেবল করে দেন তাহলে এই ক্যাটাগরিটা আর থাকবে না। এই যে দেখুন আমি ডিসেবল করে দিয়েছি, এই ক্যাটাগরিটা চলে গেছে। তো আমি চাচ্ছি যে এই ক্যাটাগরিটা না থাকাই ভালো, আমি চাচ্ছি এই ক্যাটাগরিটা আমি রাখবো না, সেক্ষেত্রে ডিসেবল করলাম, করে আমি পাবলিশ করে দিলাম। ওকে, আমি একটু বেঁকে যাই, আমি ও ক্যাটাগরি শেষ করেছি। আচ্ছা, এরপর হচ্ছে দেখুন প্রোডাক্ট লিস্ট কার্সোল সেস, কার্সোল সেল। তো আমরা এটাতে ক্লিক দিই, ক্লিক দেওয়ার পর দেখুন আমাদের এই যে কার্সরটা আছে এই কার্সরের ভিতরে আমাদের নিয়ে আসছে, এই কার্সরের ভিতরে আমাদের নিয়ে আসছে। তো দেখুন এখানে ডিসকভার নাও, তো এখন ডিসকভার নাও কোথায় আছে সেই জিনিসটা আমরা খুঁজবো। তো দেখুন উপরে আমরা দেখতে পাচ্ছি ডিসকভার নাও, তো এই সেকশন হেডিং এ আমরা লেখা দেখতে পাচ্ছি ডিসকভার নাও, তারপর এখানে ডিসকভার নাও। তো আপনি এখানে দিতে পারেন, মনে করুন এখানে দিতে পারেন শপ নাও। তো এগুলো আমার মতো করে দিয়ে না, আমি জাস্ট আপনাদেরকে উদাহরণ করে বুঝাচ্ছি। শপ নাও, তো দেখুন আমি এখানে শপ নাও দিলাম, চলে আসলো। তো ঠিক একইভাবে এখানে আপনি কি দিতে যাচ্ছেন, অল ক্যাটাগরি দিতে যাচ্ছেন নাকি আপনি নির্দিষ্ট কোনো ক্যাটাগরি দিতে যাচ্ছেন, আপনি এখানে বেছে নিতে পারবেন। নির্দিষ্ট কোনো ক্যাটাগরি দিলে এখানে চলে আসবে, আবার আপনি যদি চান অল ক্যাটাগরি দিতে এখানে চলে আসবে। আবার চুজ অপশন, মানে রিসেন্টলি যেগুলো পোস্ট হচ্ছে ওগুলা শো হবে নাকি ফিউচারে যেগুলো আছে ওইগুলো শো হবে নাকি র্যান্ডমলি শো হবে। তো এগুলাতে রিসেন্টলি লাগবে না। আবার আপনি যদি চান ডিসেবল করে দিতে তাও ডিসেবল করে দিতে পারবেন। এই দেখুন ডিসেবল করে দিলে সে অটোমেটিক্যালি এখান থেকে ডিসেবল হয়ে যাবে। তো আমি এটা ইনেবল রাখি। ওকে, তারপর এখান থেকে আমি পাবলিশ করে দিচ্ছি। তারপর এখান থেকে বেঁকে যাই, যাওয়ার পর আমাদের রয়েছে রেইনবো। তো আমরা যদি রেইনবোতে যাই, আমরা রেইনবোতে যাওয়ার পর দেখুন আমাদের এইবারে চলে আসছে, আমাদের এইবারে চলে আসছে। দেখুন এখানে এখানে রয়েছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, আপনি চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করতে পারবেন। তো দেখুন এখানে টেক্সট আছে বিগ অফার অন নিউ কালেকশন। তো
এখানে বিগ অফার নিউ কালেকশন কোথায় আছে আমরা একটু দেখি। বিগ অফার নিউ কালেকশন, বিগ অফার নিউ কালেকশন, এই যে দেখুন বিগ অফার নিউ কালেকশন। তো আমাদের এখানে কোনো ইমেজ নেই। তো আপনি যদি মনে করেন যে এখানে কোনো বিগ অফার দিতে চাচ্ছেন, আপনি এখানে ইমেজ সেট করে দিতে পারবেন। তো মনে করুন আমি একটা ইমেজ নিয়ে আসি, আমি যদি এখানে সিলেক্ট করি, আমি যে কোনো একটা ইমেজ নিয়ে আসি। তো আপনি যদি কোনো ওয়েবসাইটের ভিতরে যদি কোনো অফার দেন, সেক্ষেত্রে আপনি এখানে অফার সেট করতে পারবেন। মনে করুন আমি এখানে ক্লাসিফাইড অ্যাডেরটা নিয়ে আসি, আপাতত ক্লাসিফাইড অ্যাডেরটা নিয়ে এসে আপনাদেরকে বোঝাচ্ছি। তারপর চুজ ইমেজ, তো দেখুন এখানে আমাদের ইমেজটা চলে আসবে। এই যে দেখুন চলে আসছে। মনে করুন আপনার ওয়েবসাইটের ভিতরে আপনি 50% ছাড় দিচ্ছেন, এই প্রোডাক্টের উপর আপনি 50% ছাড় দিচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি বিগ অফারে এখানে লিখবেন যে 50% ছাড়, 50% ছাড় লিখে আপনি এখানে দিতে পারবেন, সমস্যা নেই। ওকে, তারপর দেখুন এখানে আছে নো মোর। হ্যাঁ, তো এখানে আপনি নো মোরের জায়গায় আপনি দিতে পারেন লার্ন মোর। হ্যাঁ, আপনি এখানে নো মোরের জায়গায় আপনি লার্ন মোরও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। নো মোরের জায়গায় মনে করুন এখানে আছে নো মোর, আমি এখানে যদি লার্ন মোর দিয়ে দিই, লার্ন মোর, লার্ন মোর, তো দেখুন আমাদের লার্ন মোর চলে আসছে। বা আমি এখানে যদি দেই ক্লিক হিয়ার, তাহলে আমাদের এখানে ক্লিক হিয়ার চলে আসবে। আবার আপনি এই যে ক্লিক হিয়ারে ক্লিক দিয়ে সে কোথায় যাবে, আপনি কোন প্রোডাক্টে বিগ অফার দিয়েছেন, এই যে বিগ অফারটা, বিগ অফার অন নিউ কালেকশন, আপনি নতুন একটি জিনিস কালেকশন করেছেন বা কতটুকু ছাড় আছে বা কোন সাইডে ছাড় দিয়েছেন। মনে করুন আমি এখানে ছাড় দিলাম, আমি এই প্রোডাক্টে ছাড় দিয়েছি। হ্যাঁ, তো এই প্রোডাক্টের লিঙ্ক আমি নেব, এই প্রোডাক্টের লিঙ্ক নিব, নিয়ে এখানে আমি পেস্ট করে দেবো, বাটন লিঙ্কে আমি সেট করে দেবো। সেট করে দিয়ে আমি কি করব, পাবলিশ করে দেব। তো দেখুন পাবলিশ। আমরা এখন এই সাইটটাকে ওপেন দিই, আমি এই সাইটে যাই, এই সাইটটা আমি ওপেন দিই। ওপেন দেওয়ার পর আমি একটু নিচে যাই, এখানে আমরা বিগ অফার দিয়েছি তাই না। তো আমি যদি ক্লিক করে ক্লিক দিই, আমার প্রোডাক্টে চলে যাবে। এই যে দেখুন আমি যে প্রোডাক্টে বিগ অফার দিয়েছি, এই প্রোডাক্টে চলে যাবে। এই যে দেখুন আমার প্রোডাক্টে সরাসরি চলে আসছে। আশা করি বুঝতে পেরেছেন, একদম সহজ। তো এখানকার আমাদের কাজ শেষ। ওকে, তো আমরা একটু বেঁকে যাই, আমরা রেইনবো শেষ, রয়েছে আমাদের ব্যানার। তো আমরা যদি ব্যানারে যদি ক্লিক দিই, তো ব্যানারে ক্লিক দেওয়ার পর এখানে দেখুন লেআউট গুলো আছে। তো এখানে লেআউট গুলো দুই পার্টে আছে। তো এগুলো হচ্ছে এই ব্যানারটা, এই যে দুই ব্যানারটা, এই দুই ব্যানারটা। তো আপনি আপনার ওয়েবসাইটে যদি কোনো এফেক্টিভ কোনো ব্যানার অ্যাড করতে চান, আপনি ব্যানার অ্যাড করতে পারবেন। আপনি আবার যদি ব্যানার যদি না রাখতে না চান, সেক্ষেত্রে আপনি এখানে ডিজেবলে ক্লিক দিলে আপনার ব্যানারগুলো চলে যাবে। এই যে দেখুন আমি ডিজেবলে ক্লিক দিলাম, আমাদের ব্যানারটা অটোমেটিক্যালি এখান থেকে চলে যাবে। একটু অপেক্ষা করুন, এই যে দেখুন চলে গেছে। তো আপনি যদি ব্যানার দিতে চান, তো এখান থেকে এনেবল করে দিবেন। তো এনেবল করলে আপনার এখানে ব্যানার শো হবে। আবার আপনি ইচ্ছে মতো এখান থেকে আপনার ইচ্ছে মতো এই ব্যানারটা রিমুভ করতে পারবেন। আবার এখান থেকে আপনি ব্যানার অ্যাড করতে পারবেন। আবার এই ব্যানারের আন্ডারে আপনি ইউআরএল সেট করে দিতে পারবেন। ঠিক একইভাবে এই প্রোডাক্টের মতো আপনি ইউআরএল এখানে সেট করে দিতে পারবেন। আশা করি এগুলো আপনাদের দেখানোর কোনো প্রয়োজন নেই। মনে করুন আপনি আপনার ওয়েবসাইটের জন্য একটি সুন্দর একটি ব্যানার তৈরি করবেন বিভিন্ন প্রোডাক্ট নিয়ে, তারা যেভাবে দিয়েছি ওইভাবে আপনি তৈরি করে এখানে অ্যাড করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তারপর পাবলিশ করে দেবেন। আমি একটু বেঁকে যাই। এরপর হচ্ছে ব্র্যান্ড। আমরা যদি ব্র্যান্ডে যাই, তো ব্র্যান্ডে যাওয়ার পর আমাদের ব্র্যান্ড অপশনটা আমাদের সামনে চলে আসবে। তার মানে ব্র্যান্ড হচ্ছে আমাদের এই জিনিসগুলা, অ্যামাজন, মোটরোলা, উইন্ডোজ, অ্যাপেল, সনি, এগুলো হচ্ছে আমাদের ব্র্যান্ড। তো এখানে যদি আমি যদি ব্র্যান্ডে যদি ক্লিক দিই, তো সর্বপ্রথম আমরা কি পাচ্ছি, এই অ্যামাজনের সম্ভবত অ্যামাজনটা আমরা পাচ্ছি। হ্যাঁ, তো আমরা এখান থেকে যদি কোনো ব্র্যান্ড নিয়ে আসি, মনে করুন আমরা এই ফ্যাশনটা নিয়ে আসতে চাই, সিলেক্ট করবেন, তারপর ইনসার্ট পোস্টে যদি ক্লিক দেন, আপনার এখানে ব্র্যান্ড যুক্ত হবে। এই যে দেখুন অ্যামাজন চলে গিয়ে আপনার ব্র্যান্ড যুক্ত হবে। মানে এখানে আপনি কোন কোন ব্র্যান্ড অ্যাড করতে চাচ্ছেন এখানে অ্যাড করতে পারবেন। যে ব্র্যান্ডগুলো আপনি অ্যাড করতে চাচ্ছেন এই ব্র্যান্ডগুলো এখানে অ্যাড করতে পারবেন। ওকে, তারপর আপনি ব্র্যান্ডের আন্ডারে আপনি লিঙ্ক দিতে পারবেন। আপনি ব্র্যান্ডের আন্ডারে লিঙ্ক দিতে পারবেন। তো আমি সবাইকে সাজেস্ট করবো এখানে ব্র্যান্ড না দিয়ে আপনাদের কয়েকটা প্রোডাক্ট অ্যাড করে দেবেন। মনে করুন আপনি এই প্রোডাক্টটা, আমি একটা গরিব প্রোডাক্ট আনি, এই প্রোডাক্টটা অ্যাড করে দেবেন। এইরকম প্রোডাক্ট অ্যাড করে দিবেন। অ্যাড করে দিয়ে এই প্রোডাক্টের লিঙ্ক এখানে দিয়ে দিবেন। এই প্রোডাক্ট আমি আনলাম, আনার পর এই প্রোডাক্টের লিঙ্ক আমি দিয়ে দেবো। লিঙ্ক নিয়ে আসলাম, আসার পর এখানে লিঙ্কের জায়গায় আমি প্রোডাক্টের লিঙ্ক দিয়ে পাবলিশ করে দেবো। তো লোকজন আমাদের প্রোডাক্ট দেখলো, আবার প্রোডাক্টে ক্লিক করলে আমাদের এই সাইডে চলে গেল। তো মনে করুন আমি এখন যদি এই পেজটাকে যদি একটু বেঁকে যাই, ওকে, তখন একটু নিচে আসি, লোকজন আমাদের প্রোডাক্টটা দেখলো, আবার ক্লিক করলে তারা সরাসরি আমাদের এই প্রোডাক্টের ওয়েবসাইটে চলে গেল। কারো ব্র্যান্ড দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি আপনার প্রোডাক্টের ব্র্যান্ড এখানে অ্যাড করবেন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। ওকে, ঠিক একইভাবে এটার মতো ঠিক একইভাবে এগুলা
2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর আপনি সাজাতে পারবেন। আবার আপনি এখান থেকে অ্যাড নিউ ব্র্যান্ড, আপনি আরো ব্র্যান্ড এড করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তারপর এখান থেকে আপনি পাবলিশ করে দিবেন। এখানে পাবলিশ করে দিবেন। ওকে। আবার আপনি চাইলে এটাকে ডিসেবল করে দিতে পারবেন। এই যে দেখুন, ডিসেবল করে দিলে এটা চলে যাবে। আপনি চাইলে ডিসেবল করে দিতে পারবেন। ওকে। তো এখানকার কাজ শেষ। আমরা একটু বেঁকে যাই। তো দেখুন আমরা টপ স্লাইড বার এগুলো আমরা শেষ করেছি। আচ্ছা, ব্যানার দিয়েছি, ব্র্যান্ডও দিয়েছি। তো এখানকার আমাদের কাজ শেষ। আমরা একটু বেঁকে যাই। বেঁকে যাওয়ার পর এখানে রয়েছে টপ কালার এন্ড বিজি অপশন। তো আমরা এই অপশনটা দেখব। তো আমরা টপ কালার টোটাল কালার এন্ড বিজি অপশন, আমরা এটাতে চলে গেলাম। যাওয়ার পর এখানে আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি, গ্লোবাল কালার্স, হেডার। তো আমরা গ্লোবাল কালারে যদি যাই, তো এখান থেকে আমরা কালারগুলো চেঞ্জ করতে পারবো। এই যে দেখুন কালারগুলো, এই কালারগুলো আমরা চেঞ্জ করতে পারবো। তো প্রথমেই আমরা হলুদ কালার দেখতে পাচ্ছি, এখানে হলুদ কালার, তার মানে এই কালারটা হবে এখানে। ওকে, এটা হচ্ছে থিম কালার। হ্যাঁ, তো আমরা থিম কালারটা চেঞ্জ করে দেখি। এই দেখুন আমাদের থিম কালারটা চেঞ্জ হচ্ছে। এই দেখুন আমাদের থিম কালারটা চেঞ্জ হচ্ছে। আমি চাচ্ছি এটা রাখতে, তো এটা থাক। তো এখানে আছে কালার সিমস। তো এটাকে আপনি ডার্ক করতে পারবেন, আবার লাইটও করতে পারবেন। ডার্ক করতে পারবেন, আবার লাইটও করতে পারবেন। এই যে ডার্ক করলে এরকম হবে, আর লাইট করলে আপনার অরিজিনাল যে কালারটা থাকবে ওই কালারটা চলে আসবে। তো আমরা লাইটই রাখলাম। এরপর হচ্ছে লিঙ্ক কালার। আপনার কালারে লিঙ্কের কালারগুলো কিভাবে হবে? তো দেখুন এখানে আছে এই কালারগুলো। তো আমরা লিঙ্কের কালারগুলো অন্যভাবে চেঞ্জ করে দিতে পারি। এই যে দেখুন এগুলো হচ্ছে আমাদের লিঙ্ক কালার। তো আমরা যদি এখানে ক্লিক করি, তো এখান থেকে যদি আমরা কালো কালার করে দিই, যে কোনো কালার আপনি এখান থেকে করতে পারবেন লিঙ্কের কালারগুলো। আমি যদি লাল কালার করে দিই, দেখুন আমাদের এই যে লিঙ্কের কালারগুলো লাল হচ্ছে। এই যে দেখুন আমি যদি সবুজ কালার করে দিই, এই যে দেখুন সবুজ হচ্ছে। মানে আপনার ইচ্ছে মতো আপনি এখানে ডিজাইন করতে পারবেন। এই যে দেখুন আমি যে কালার করবো সেখানে ওই কালারই চলে আসবে। তো আমি আপাতত এটা রাখলাম। ওকে, তারপর দেখুন এখানে লিঙ্ক হভার কালার। লিঙ্ক হভার কালার, তো আমরা যদি লিঙ্ক হভার কালারে যাই, তো আমাদের লিঙ্কের হভার কালার আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। আমাদের লিঙ্কের হভার কালারগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো, হভার কালারগুলো। ঠিক আছে, এই যে দেখুন আমাদের হভার কালারগুলো চেঞ্জ হচ্ছে। এই যে দেখুন হভার কালার, এখানে হভার কালার খুঁজতে হবে। হভার কালার, এই যে দেখুন হভার কালার। আমরা মোস্ট পপুলার যাওয়ার পর আমাদের হভার কালারগুলো সহজ। এখানে যদি লাল কালার দিই, আমাদের হভার কালার লাল হচ্ছে। আমরা যে কালার দিব আমাদের হভার কালার ওই কালার হবে। এই জন্য লাল মোস্ট পপুলার এক কালার, আর মোস্ট পপুলার যাওয়ার পর আরেক কালার। ওকে, তারপর হচ্ছে টেক্সট কালার। আপনার টেক্সটের কালার কি হবে? টেক্সটের কালার, তো এখান থেকে আপনি টেক্সটের কালার চেঞ্জ করে দিতে পারবেন। কালো কালার করে দিলে আপনি এখানে কালো হবে, যে কালার করে দিবেন আপনার টেক্সটের কালার ওই কালার হবে। ওকে, টেক্সট কালার আমাদের এখানে খুঁজতে হবে লাল কালার। লাল কালার করলাম, টেক্সট কালার। আচ্ছা, আমরা এখান থেকে একটু খুঁজলে পেয়ে যাব। এই যে দেখুন আমাদের টেক্সট কালার। এই যে দেখুন নিচে দেখান, মোর অ্যাবাউট স্টোরে দেখান, দেখতে পাবেন। এই যে দেখুন আমাদের কালারটা চেঞ্জ হচ্ছে। এই যে দেখুন আমি যে কালার নিচ্ছি ওই কালার হচ্ছে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আপনি আপনার ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ড কালার আপনি চেঞ্জ করতে পারবেন। আপনি এখানে যদি যান, যে কালারটা দিবেন ওই কালার হবে। এই যে দেখুন আমি কালার দিয়েছি, এই কালারটা অটোমেটিক ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেল। আপনি যে কালারটা দিবেন ওই কালারই ব্যাকগ্রাউন্ড কালার চলে আসবে। আপনি যে কালার সেট করবেন ওই কালারই ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আমি এখান থেকে আপাতত সাদাই রাখলাম, সাদাই বেস্ট। ওকে, তারপর একটু নিচে যান। তারপর আপনি পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ইমেজ। আপনার ব্যাকগ্রাউন্ডে আপনি চাইলে ইমেজও সেট করতে পারবেন। আপনি আপনার এই ব্যাকগ্রাউন্ডের ভিতরে আপনি চাইলে ইমেজও সেট করতে পারবেন। যে কোনো ইমেজ আপনি এখানে সেট করতে পারবেন। মনে করুন আমি এখান থেকে যদি এই ফ্যাশনটা নেই, তো আপনার ব্যাকগ্রাউন্ডে আপনি সেট করতে পারবেন। আপনার এই দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডের ভিতরে আমাদের ইমেজটা শো হচ্ছে। এই যে দেখুন ভিতরে, এই যে দেখুন ভিতরে আমাদের ইমেজটা দেখা যাচ্ছে। এই যে দেখুন ইমেজের ভিতরে দেখা যাচ্ছে। তো যেভাবে আছে এইভাবে ভালোই লাগতেছে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমি আপাতত এখানে পাবলিশ করে দিই। আমি একটু বেঁকে যাই। গ্লোবাল কালার আমাদের শেষ। তারপর হেডার, আমরা যদি হেডারে ক্লিক দিই, হেডারে ক্লিক দেওয়ার পর অ্যাবভ হেডার, মেইন হেডার। তো আমরা যদি অ্যাবভ হেডারে যাই, অ্যাবভ হেডারে যাওয়ার পর এখানে দেখুন কারেন্ট হেডার। তো আমাদের হেডারের কালার এই কালারটা দেখাচ্ছে। হেডার বলতে আমাদের এই কালারটা। এই যে দেখুন এই যে হেডারের কালারটা, আপনি এখান থেকে হেডারের কালারটা চেঞ্জ করতে পারবেন। এই যে দেখুন আমাদের হেডার কালারটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আপনি যে কালারটা দিবেন ওই কালার হেডার কালার হবে। আপনি যেই কালার দেন না কেন ওই কালারটা কিন্তু আমাদের হেডার কালার হবে। তো আমি আপাতত একটা কালার সেট করে দিই এখানে। আমি আপাতত এই কালারটা রাখি। এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডে আপনার ইমেজ নিতে পারবেন। মনে করুন আপনি যদি ফ্যাশন স্টোরটা যদি দিতে চান,
ফ্যাশন স্টুডিওটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে আপনি আপনি ইমেজটা ক্রপ করলে ক্রপ করতে পারবেন। আপনি এখানে হেডারে ইমেজটা শো হবে, এই দেখুন আপনার হেডারে ইমেজটা আসবে, হেডার এই দেখুন আপনার হেডারে ইমেজটা শো হচ্ছে, এই দেখুন এই দেখুন আমরা যদি হেডারটা একটু নিচে নামাই আমাদের ইমেজটা এখানে শো হবে। আপনি চাইলে এইভাবে দিতে পারবেন। তো আমি আপাতত হাইড করে রাখি, এই দেখুন হাইড করার সাথে আমাদের হেডার ইমেজটা চলে যাবে। তো এখন দেখুন আমরা যদি উপরে নিচে যাই আমাদের ইমেজটা আসবে না। আচ্ছা এটা না, এটা তো এখানে চলে আসছে, এখান থেকে রিমুভ করতে হবে। আচ্ছা আমরা এটা কোর্স দিয়ে কেটে দিই। আচ্ছা এটা না, হেডার ইমেজ এখানে কোথায় আছে? ও আচ্ছা আচ্ছা, আমরা হেডারটা আমরা মিনিমাইজ করে দিয়েছিলাম গত ক্লাসে, মনে আছে যে এখানে আমাদের হেডারটা আমরা আমরা কি করেছিলাম, বন্ধ করে দিয়েছিলাম। এই যে উপরে যে আপনারা যে বারটা দেখতে পাচ্ছেন এই বারের নিচেই কিন্তু আমাদের হেডার ইমেজ আছে, এই বারের নিচেই আমাদের হেডার ইমেজ আছে। তো আমরা এটাকে বন্ধ করে দিয়েছিলাম, সেই জন্য হেডার ইমেজটা দেখতে পাচ্ছি না। তো আপনারা যদি এর সাইজটা যদি হেডার ইমেজের সাইজটা যদি বাড়িয়ে দেন তাহলে এখানে তলে আপনি ইমেজগুলো দেখতে পাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা এখান থেকে পাবলিশ করে দিই। তো এখানে আমাদের কাজ শেষ, আমরা একটু বেঁকে যাই। তারপর হচ্ছে মেইন হেডার, আমরা যদি মেইন হেডারে যাই, তারপর আপনি মেইন হেডারের কালার, এই হেডারটা হচ্ছে আপনার মেইন হেডার, এই যে হেডারটা, এই হেডারটা হচ্ছে আপনার মেইন হেডার। আপনি চাইলে এখান থেকে আপনার মেইন হেডারটা চেঞ্জ করে দিতে পারবেন। আমরা এখান থেকে যাই, আপনি যে কোনো কালার আপনার মেইন হেডারে সেট করে দিতে পারবেন, যে কোনো কালার আপনার ইচ্ছে মতো পছন্দ অনুযায়ী আপনি কালার এখান থেকে আপনি মেইন হেডারে সেট করে দিতে পারবেন, আপনার ইচ্ছে মতো কালার আপনি সেট করে দিতে পারবেন। তো আপাতত আমি একটা দেই, মনে করুন আমি এই কালারটাই রাখি আপাতত আপনাকে দেখানোর জন্য। এটা এগুলো কালারগুলো আপনারা সুন্দর করে সময় নিয়ে আপনারা তৈরি করতে হবে। আচ্ছা আমি আপাতত এটাই রাখলাম। ওকে, তারপর হচ্ছে আপনার টেক্সট কালার, আপনি আপনার এই যে টেক্সটের কালারগুলো চেঞ্জ করতে পারবেন। তো আমি এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আপনার টেক্সটের কালার আপনি যে কোনো কালার দিতে পারবেন। এই যে দেখুন আপনি যে কোনো কালার, এই যে দেখুন এখানে কালারিং চেঞ্জ হচ্ছে, আপনি যে কোনো কালার আপনি ইচ্ছে মতো কালার এখানে দিতে পারবেন, আপনার ইচ্ছে মতো কালার এখান থেকে দিতে পারবেন। ওকে, তো আমি পাবলিশ করে দিই। ওকে, এখানকার কাজ শেষ, আমরা একটু বেঁকে যাই। এখানে অ্যাবভ হেডার এবং মেইন হেডারটা আমরা দেখে ফেললাম। এখান থেকে গ্লোবাল কালার, তারপর হেডার শেষ আমাদের। তারপর হচ্ছে আমাদের প্রিলোডার। হ্যাঁ, আমরা আচ্ছা টোটাল কালার শেষ, এখন রয়েছে আমাদের প্রিলোডার। আমরা যদি প্রিলোডারে যাই তো দেখুন প্রিলোডারে যাওয়ার পর আমরা পাচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার পাচ্ছি, তারপর পাচ্ছি প্রিলোডার ইমেজ। প্রিলোডার ইমেজ মানেটা কি, আপনার ওয়েবসাইট যখন রিলোড হবে, রিলোড হওয়ার সময় একটা ইমেজ শো হবে, এই ইমেজটা হচ্ছে প্রিলোডার। আপনারা দেখবেন যে এই ওয়েবসাইটে যখন রিলোড হবে, রিলোড হওয়ার সময় টপ স্টোর লেখা উঠবে। তো আমি একটু দেখাই, আমি যদি এই ইমেজে যাই, মনে করুন যখন রিলোড হবে, এই যে দেখুন আপনারা একটু খেয়াল করে দেখবেন তখন টপ স্টোর লেখা উঠবে, এই যে দেখুন টপ স্টোর, এটাই হচ্ছে প্রিলোডার। তো আমরা এটাকে চেঞ্জ করে দিয়ে আমাদের ফ্যাশন স্টোরটা দিতে পারি। তো এটা কিভাবে দেব, তো আমরা জাস্ট এখান থেকে চেঞ্জ ইমেজে ক্লিক করব, ক্লিক করার পর এই যে দেখুন ফ্যাশন স্টোর, এই ফ্যাশন স্টোরটা যদি আমরা সিলেক্ট করে দিই, আমরা ফ্যাশন স্টোরটা যদি সিলেক্ট করে দিই সেক্ষেত্রে আমাদের এই ইমেজটা শো হবে। চুজ ফাইল, দেখুন আমরা নিয়ে আসলাম, আসার পর আমরা যদি এখন যদি এই পেজটাকে যদি রিফ্রেশ পাবলিশ করি, এখন যদি রিলোড দিই, দেখুন এখন যদি রিলোড দিই আমাদেরটা কিরকম দেখায়, এই যে দেখুন ফ্যাশন স্টোর। আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা একটু বেঁকে যাই, এখান থেকে আপনি কি করবেন, আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন। মনে করুন এখানকার যে ব্যাকগ্রাউন্ড কালার আছে, আমি রিলোড দিয়ে আবার দেখাচ্ছি, এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি চেঞ্জ করে দিতে পারবেন। তো আমি যদি এখান থেকে যদি ব্যাকগ্রাউন্ড কালার যদি লাল করে দিই, লাল করে যদি পাবলিশ করি তাহলে আচ্ছা লাল না, আমাদের কালারও তো লাল, আমি এখান থেকে কালো কালার করে দিই, মনে করুন এখান থেকে আমি কালো করে দিচ্ছি, দিয়ে পাবলিশ। এখন দেখুন আমি যদি এটাকে রিলোড দিই, তারপরে দেখুন এই যে দেখুন এরকম শো হবে। আশা করি বুঝতে পেরেছেন। আবার যদি আপনি যদি চান এই অপশনটা না রাখতে, ইনেবল থেকে ডিসেবল করে দেবেন, তারপর পাবলিশ করে দেবেন। তারপর এখন যদি রিলোড দেন আপনারটা আসবে না, এই দেখুন এটা আর কখনোই শো হবে না। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এখানকার কোনো কাজ নেই, জাস্ট আমরা একটু বেঁকে যাই, বেঁকে গিয়ে এরপর হচ্ছে সোশ্যাল আইকন। আমরা যদি সোশ্যাল আইকনে যাই, এই যে দেখুন সোশ্যাল আইকন, তারপর এখানে আমরা ফেসবুক পাচ্ছি, লিঙ্কডইন পাচ্ছি, পিন্টারেস্ট পাচ্ছি, টুইটার পাচ্ছি। এগুলো কত ক্লাসে আমি দেখিয়েছিলাম। তো এগুলো হচ্ছে এই যে উপরের যে আমাদের বারটা, এই যে ফেসবুক, লিঙ্কডইন, পিন্টারেস্ট, এগুলো আপনি এখানে জাস্ট কি করবেন, আপনার
প্রিন্টার ফেসবুক, আমি জাস্ট গত ক্লাসে ফেসবুক এবং লিঙ্কডইনটা দেখিয়ে দিয়েছিলাম। মনে করুন আপনি প্রিন্টারেস্ট এখন যদি অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনার প্রিন্টারেস্টের প্রোফাইল লিঙ্কটা এখানে বসিয়ে দেবেন, জাস্ট হ্যাশটা তুলে দেবেন। টুইটারটা অ্যাড করতে চান, জাস্ট টুইটারের প্রোফাইল লিঙ্কটা এখানে বসিয়ে দেবেন। ইনস্টাগ্রাম অ্যাড করতে চাচ্ছেন, হ্যাশটা তুলে দিয়ে আপনার প্রোফাইল লিঙ্কটা এখানে বসিয়ে দেবেন। তো আশা করি এই জিনিসটা বোঝানোর কোনো প্রয়োজন নেই, আমি গত ক্লাসে একবার দেখিয়েছিলাম। তো এখান থেকে একটু ব্যাক হই। তারপর হচ্ছে মেনুস। তো আমরা যদি মেনুসে যাই, যাওয়ার পরে এখানে দেখুন অ্যাবভ ফুটার, এন্ড পয়েন্ট, মেনু 1, টপ। তো আমরা যদি অ্যাবভ ফুটারে যদি যাই, অ্যাবভ ফুটারে যাওয়ার পর এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি অ্যাবভ ফুটার। ঠিক আছে, তো এখানে অ্যাবভ ফুটার নামে একটা অপশন আছে, এখানে আমরা দেখতে পাবো অ্যাবভ ফুটার। এটা হচ্ছে আমাদের মেনু বার। তো এখানে কোনো জায়গায় অ্যাবভ ফুটার নামে অপশন আছে, অ্যাবভ ফুটার। আচ্ছা যাই হোক, এটা খুঁজলে পেয়ে যাবো, বাট অ্যাবভ ফুটারটা আমাদের তেমন বেশি গুরুত্বপূর্ণ না। এখানে আছে প্রাইভেসি পলিসি লিঙ্ক, এগুলো আমরা কি করতে পারবো, বাহির থেকে আমরা সেট করতে পারবো। এখান থেকে আমরা সেট না করে আমরা বাইরে থেকে সেট করতে পারবো। তো অ্যাবভ ফুটারের কাজটা এখান থেকে সেট না করে বাইরে থেকে সেট করলে অনেক সহজ। তো এখান থেকে আমরা এই ওয়েবসাইটে যখন আমরা পরিপূর্ণভাবে তৈরি করব, সেক্ষেত্রে আমরা প্রাইভেসি পলিসি সেট করে দেবো, প্রাইভেসি পলিসির লিঙ্ক দিয়ে দেবো, তারপর প্রাইভেসি পলিসির জন্য একটি টাইটেল সেট করব। ঠিক আছে, তারপর প্রাইভেসি পলিসির একটি রিলেশনশিপ লিঙ্ক তৈরি করে দেবো, প্রাইভেসি পলিসির জন্য একটা ডেসক্রিপশন তৈরি করে দেবো। তারপর এখানে আছে রিফান্ড পলিসি। হ্যাঁ, রিফান্ড পলিসি তেমন গুরুত্বপূর্ণ না। তারপর হচ্ছে টার্মস এন্ড কন্ডিশন মোস্ট ইম্পর্টেন্ট। আমরা এর ভিতরে মনে করুন আপনি একটা ফেসবুক গ্রুপ তৈরি করলেন, এই গ্রুপের ভিতরে আপনি একটি টার্মস এন্ড কন্ডিশন সেট করে দিলেন, ঠিক ওইরকম আপনারা এখানে টার্মস এন্ড কন্ডিশন সেট করে দিতে পারবেন। মনে করুন আপনি গুগল ড্রাইভে একটা টার্মস এন্ড কন্ডিশন লিখে নিলেন, লিখে আপনি গুগল ড্রাইভের লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন, আপনার টার্মস এন্ড কন্ডিশন হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে এন্ড পয়েন্ট। আমরা যদি এন্ড পয়েন্টে যাই, তো এন্ড পয়েন্টের কাজ হচ্ছে এই যে একদম লাস্টে, এটা হচ্ছে আমাদের মেইন ফুটার, এটা হচ্ছে আমাদের মেইন পয়েন্ট, আর এটা হচ্ছে আমাদের এন্ড পয়েন্ট। এই যে নিচের লাইনটা হচ্ছে আমাদের এন্ড পয়েন্ট, নিচের লাইনটা হচ্ছে আমাদের এন্ড পয়েন্ট, আর উপরের লাইনটা হচ্ছে আমাদের মেইন পয়েন্ট। এটা হচ্ছে আমাদের মেইন পয়েন্ট, এই যে দেখুন এবং ফুটার, এটা হচ্ছে আমাদের মেইন পয়েন্ট। আর এটা হচ্ছে আমাদের এন্ড পয়েন্ট, এই যে দেখুন এটা হচ্ছে আমাদের এন্ড পয়েন্ট। এখানে আপনি এন্ডে আপনি কি কি কাজ করবেন, ডাউনলোডের কোনো অপশন দিবেন কিনা, অর্ডারের কোনো অপশন দিবেন, লিঙ্ক দিবেন কিনা, অ্যাড্রেস দিবেন কিনা, এগুলো সবগুলো এখান থেকে আপনি সেট করতে পারবেন, এগুলো সবগুলো আপনি এখান থেকে সেট করতে পারবেন। ঠিক আছে, আর এগুলো কিন্তু আমি গত ক্লাসে আপনাদেরকে নর্মালি বুঝিয়েছি। এই দেখুন আমরা ফ্যাশন স্টোর এগুলা গত ক্লাসে অ্যাড করেছি, এগুলো কিন্তু আমি নর্মালি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি গত ক্লাসে। ওকে, তারপর হচ্ছে মেনু 1। আমি যদি মেনু 1 এ যাই, মেনু 1 এ যাওয়ার পর এখানে আমরা পাচ্ছি হোম, ব্লগ, শপ পেজ, অ্যাক্সেসরিজ, ওয়াচ, তারপর কন্টাক্ট আস, তারপর আপগ্রেড টু প্রো। তো আপগ্রেড টু প্রো আমাদের কোনো প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন কন্টাক্ট আস, ওয়াচ। তো এগুলো কোথায়, এই যে দেখুন আমরা উপরে পেয়ে যাব, মেনুতে পেয়ে যাব। হোম, আমাদের হোম পাচ্ছি। ব্লগ, এখানে আমাদের ব্লগ আছে, ব্লগ, এই যে দেখুন আমাদের ব্লগ। শপ পেজ, এখানে আমাদের শপ পেজ আছে, এই যে দেখুন শপ পেজ। অ্যাক্সেসরিজ, এখানে আমাদের অ্যাক্সেসরিজ আছে, কোথায়, আচ্ছা অ্যাক্সেসরিজটা সম্ভবত এখানে অ্যাড হয়নি। আচ্ছা, তারপর হচ্ছে কন্টাক্ট আস, এখানে আমাদের কন্টাক্ট আস আমরা পেয়ে যাব, কন্টাক্ট আস, এই যে কন্টাক্ট আস। তো আপনি এখান থেকে এগুলো সেট করতে পারবেন। মনে করুন এখানে আপনি আরেকটা আইটেম সেট করতে চাচ্ছেন, এগুলোকে আপনি সেট করে দিতে পারবেন। মনে করুন আমার হোমটা আপনি নিচে নামাতে পারবেন, হ্যাঁ, আপনি সব পেজটা একদম উপরে তুলে দিতে পারবেন, আপনার ইচ্ছে মতো আপনি এখানে কাজ করতে পারবেন, আপনার ইচ্ছে মতো আপনি এখানে সেট করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ব্লগটা চাইলে আপনি উপরে তুলে দিতে পারবেন। ওকে, এখন আপনি চাচ্ছেন যে এখানে আরো কিছু অ্যাড করবেন, এখানে আরো কিছু মেনু অ্যাড করবেন, কিভাবে অ্যাড করবেন, এখানে মেনু কিভাবে অ্যাড করবেন, বা এখানে ব্লগ আছে, আপনি ব্লগের জায়গায় আপনি অন্য মনে করেন এখানে ব্লগ আছে, ব্লগের জায়গায় আপনি এখানে দিতে পারেন, মনে করুন এখানে আপনি দিতে পারেন ওয়েমেন, আপনি এখানে ওয়েমেন দিতে পারেন, আপনি এখানে ওয়েমেন দিতে পারেন, দিয়ে তারপর এখানে এখানে আপনি আরেকটা পেজ তৈরি করতে পারেন, আপনি ওয়েমেন দিয়ে আরেকটা পেজ তৈরি করতে পারবেন। এখানে যদি পাবলিশ করেন, তো আমরা যদি এই পেজটাকে যদি রিলোড দিই, এগুলো এখান থেকে সেট না করে আমরা বাহির থেকে পেজের মাধ্যমে করলে অনেক 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 ভালোভাবে আমরা শিখতে পাবো। আচ্ছা এখানে এখানে আসে নাই। আচ্ছা এগুলো আমরা বাইরে থেকে শিখবো, এগুলো বাইরে থেকে করলে আরো ক্লিয়ারলি আমরা বুঝতে পাবো। ঠিক আছে, আপনি চাইলে এখান থেকে নতুন আরো পেজ অ্যাড করতে পারবেন। তো মনে করুন এখান থেকে আপনি নতুন পেজ অ্যাড করতে পারবেন, আবার আপনি চাইলে এগুলো ডিলিট করে দিতে পারবেন। তো আমি এগুলো ডিলিট করে দিই, আমি এগুলো ডিলিট করে দিচ্ছি।
আপনি এগুলো ডিলিট করে দিতে পারবেন, আপনার ইচ্ছে মতো আপনি এগুলো ডিলিট করে দিতে পারবেন। আমি যদি এখান থেকে যদি পাবলিশ দিই, দেখুন এখান থেকে ডিলিট হয়েছে, বাট আমাদের এখানে নেই, আমাদের এখানে কিন্তু এখান থেকে কিন্তু ডিলিট হয় নাই। আমরা যদি এই পেজটাকে ডিলিট দিই, তো এখান থেকে আমাদের ডিলিট হয় নাই, তো আমরা পরিপূর্ণভাবে ডিলিট করা শিখবো। সেক্ষেত্রে দেখুন এখানে আছে মেনু লোকেশন, আপনি মেনু লোকেশনের ভিতরে কি রাখতে চাচ্ছেন, তো আমি এখানে মেইন সেট করে দিই, এখান থেকে মেইন সেট করে দিই, একটু অপেক্ষা করুন। ওকে, তো আমি মেইন সেট করলাম, মেইন সেট করার পর সাথে দেখুন আমাদের এখানে সব মেনু বার চলে গেছে, এই যে দেখুন সব মেনু বার আমাদের এখানে চলে গেছে। এখন আমরা মেনু বারটা রেডি করতে পারবো, নিজের ইচ্ছে মতো তৈরি করতে পারবো। তো আমি এখান থেকে অ্যাড মেনু সিলেক্ট করলাম, অ্যাড মেনুতে আমি মনে করুন হোম আনতে চাচ্ছি, আমি হোম সিলেক্ট করলাম, আমাদের হোম চলে আসলো, এই যে দেখুন এখানে হোম চলে আসবে একটু, এই যে দেখুন হোম চলে আসছে। আমি চাচ্ছি এখন এখানে এখানে রাখতে, মনে করুন এখানে আমাদের কন্ট্যাক্ট আস থাকবে, আমি কন্ট্যাক্ট আস নিয়ে আসলাম, এই ধরুন কন্ট্যাক্ট আস চলে আসছে। আমি এখানে চাচ্ছি এখানে আর কোনো কিছু রাখবো না, এখন আমার ইচ্ছে মতো আমি সাজাবো, এখান থেকে জানার আমি এনে ফেলছি। এখন আমি চাচ্ছি আমার ইচ্ছে মতো আমি এখানে অ্যাড করব, আমার ইচ্ছে মতো আমি এখানে অ্যাড করব। সেক্ষেত্রে আপনি কি করবেন, এখান থেকে অ্যাড আইটেমে ক্লিক করবেন, ক্লিক করে এখানে অ্যাড নিউ পেজে ক্লিক করবেন। সিলেক্ট করে মনে করুন আপনি এখানে অ্যাড করতে চাচ্ছেন ওমেন ফ্যাশন, আমি এখানে দিলাম ওমেন ফ্যাশন, আপনি দিয়ে এখানে অ্যাড করে দিবেন। তো দেখুন ওমেন ফ্যাশন অ্যাড হয়ে এখানে অ্যাড হয়েছে, আবার আমাদের এখানেও অ্যাড হয়েছে। তো এবার আমি চাচ্ছি আরেকটা অ্যাড করব, মনে করুন কাইটস, আমি কাইটস এর জিনিসগুলো রাখতে যাচ্ছি, কাইটস দিলাম তারপর অ্যাড, দেখুন আমাদের এখানেও অ্যাড হয়েছে, আবার এখানেও অ্যাড হয়েছে। আবার আমি চাচ্ছি এখানে রাখবো ওয়াচ লিখলাম তারপর অ্যাড করলাম, তো আমাদের এখানেও অ্যাড হবে, আবার এখানেও অ্যাড হবে। আবার আমি চাচ্ছি এখানে রাখতে যাচ্ছি মেন ফ্যাশন, তারপর আপনি এখানে অ্যাড করবেন, এখানেও অ্যাড হবে, আবার আপনার এখানেও অ্যাড হবে। আবার আপনি চাচ্ছেন মনে করুন মেন ফ্যাশনের ভিতরে আপনি আরেকটা প্রোডাক্ট আরেকটা অ্যানকর করে দেবেন, আরেকটা পেজটাকে অ্যানকর করে দেবেন, মানে মেন ফ্যাশনের ভিতরে আপনার আরেকটা পেজ থাকবে। আপনি চাচ্ছেন মেন ফ্যাশনের ভিতরে আরেকটা পেজ থাকবে, সেটা হচ্ছে মনে করুন শার্ট, হ্যাঁ SHIRT, মনে করুন আপনি শার্টটাকে মেন ফ্যাশনের ভিতরে ঢুকাতে যাচ্ছেন। আচ্ছা, তার মনে হয় আমি আরেকবার আপনাকে এগুলাকে একটু পাবলিশ করে দেখিয়ে দিই, আরো ভালো হবে। ওকে, তো আমরা একটু পেজটাকে একটু রিলোড দেই, এই যে দেখুন আমাদের হোম, কন্ট্যাক্ট আস, ওমেন ফ্যাশন, কাইটস, ওয়াচ, মেন ফ্যাশন। এখন আপনি চাচ্ছেন এই মেন ফ্যাশনের ভিতরে আপনার আরেকটা পেজ থাকবে, আরেকটা পেজ হচ্ছে মনে করুন ওয়াচ বা আপনার টি শার্ট বা শার্ট। তো এটা আমরা কিভাবে সেট করব, ঠিক একইভাবে আপনি যাবেন অ্যাড নিউতে যাওয়ার পর এখানে লিখবেন শার্ট লিখে আপনি কি করবেন অ্যাড করে দেবেন, আমাদের শার্টটা অ্যাড হয়ে গেল, বাট এই জায়গায় চলে আসছে। এখন আমরা কি করব, এই মেন ফ্যাশনের সাথে এর শার্টের লিংক তৈরি করে দেব। কিভাবে, আপনি জাস্ট এই শার্টটাকে টেনে একটু ডান পাশে নিয়ে যাবেন, এই যে দেখুন ডান পাশে নেওয়ার সাথে সাথে কিন্তু এই মেনের সাথে আপনার শার্টটা অ্যাড হয়েছে। আমরা যদি এটাকে পাবলিশ করি, তো আমরা এখন একটু দেখতে পাবো, আমরা যদি রিলোড দিই, এই দেখুন আমার মেন ফ্যাশনের সাথে আমার শার্টটা অ্যাড হয়েছে, এই যে দেখুন মেন ফ্যাশনের ভিতরে আমার শার্টটা অ্যাড হয়েছে। আপনি যদি চান মেন ফ্যাশনের ভিতরে আরেকটা অ্যাড করতে তাও পারবেন। তো মনে করুন আমি চাচ্ছি এখন এখানে অ্যাড করতে, মনে করুন টি শার্ট, বা আমি এখানে চাচ্ছি শু, হ্যাঁ আমি শু অ্যাড করতে যাচ্ছি, বা আপনি এখানে মনে করুন আপনি এখানে দিতে যাচ্ছেন আমি একটা জিনিস বলি হেয়ার, বা আপনি ক্রিম অ্যাড করতে চাচ্ছেন, হ্যাঁ মেন ফ্যাশনে ক্রিম অ্যাড করে, আমি জাস্ট নর্মালি দেখাচ্ছি আপনাদের ক্রিম। ঠিক একইভাবে কি করবেন, ক্রিমটাকে একটু ডান পাশে সরিয়ে নিয়ে আসবেন, ওকে আমি সরিয়ে নিয়ে আসলাম, তারপর পাবলিশ করে দিবেন। তো এখন আমি এই পেজটাকে রিলোড দেই, তারপর দেখুন মেন ফ্যাশনের ভিতরে আমরা পাচ্ছি শার্টও পাচ্ছি, আবার ক্রিমও পাচ্ছি, ঠিক একইভাবে আপনারা ওমেন ফ্যাশনের ভিতরে আরো প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, কার্ডসের ভিতরে আরো প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, ওয়াচের ভিতরে আরো প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তো
তো আপনি চাইলে আরো আরো কি করতে পারবেন, এখানে আরো মেনু বার অ্যাড করতে পারবেন, আরো মেনু বার অ্যাড করতে পারবেন। তো আপাতত আমি যেগুলো রাখছি ওগুলো যথেষ্ট, আমি জাস্ট এখান থেকে পাবলিশ করে দিই, অলরেডি পাবলিশ আছে। আবার আপনি এখান থেকে মেনুর নামটা দিতে পারবেন, মনে করুন এখানে দিয়ে দিলেন মেনুর নাম, আপনি যে হোম দিয়ে দিলেন, মনে করুন আপনি এখানে মেনু নাম হোম দিয়ে দিলেন, হ্যাঁ, তারপর পাবলিশ করে দিন। একদম সহজ কাজ করা, একদম সহজ। ওকে, তো এখানকার কাজ আমাদের শেষ। তো আমরা একটু বেঁকে যাই। ওকে, আমরা বেঁকে গেলাম। এরপর হচ্ছে আমাদের টপ। আমরা যদি টপে যদি ক্লিক করি, এখানে টপ বার বলতে একদম টপে যেগুলো আছে এগুলো বোঝাচ্ছে, একদম টপ বারের কথা বোঝাচ্ছে। আপনি টপ বারে কি রাখতে চাচ্ছেন, টপ বারের নামটা কি দিতে চাচ্ছেন, টপ দিতে চাচ্ছেন নাকি আরো কিছু দিতে চাচ্ছেন, নাকি আর কোনো আইটেম অ্যাড করতে চাচ্ছেন, আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। টপে একদম টপে আপনি অ্যাড করতে পারবেন। তো এগুলো যেভাবে আছে এইভাবে থাক, এগুলো যেভাবে আছে এইভাবে থাক। তো দেখুন এখানে যদি আমি যদি শার্টটা ক্রিমটাকে যদি সিলেক্ট করি, তো দেখুন আমাদের ক্রিমটা একদম টপে আসবে, একদম ক্রিমটা একদম টপে আসবে। ঠিক আছে, তো এগুলা যেভাবে আছে এইভাবে থাক, আমি এগুলা ইয়ে করতেছি না। তো এখান থেকে আপনি কি করবেন, মেনু লোকেশন দিতে পারবেন। মনে করুন আমি এখান থেকে যদি মেনু কারেন্ট হোমটা যদি সিলেক্ট করি, তো আমাদের মেনু লোকেশনটা সিলেক্ট হবে। আমাদের এখান থেকে আমি একদম টপে এগুলো রাখতে পারবো। এই যে দেখুন টপে আমি এগুলো রাখতে পারবো, মনে করুন ক্রিম, শার্ট, এগুলোকে আমি একদম টপে রাখতে পারবো। এই যে দেখুন আমি দেখাচ্ছি, একদম টপে রাখতে পারবো। তো এই পেজটাকে যদি পাবলিশ করি, তো দেখুন এখন যদি আমি পেজটাকে রিলোড দিই, একদম টপে, মানে এর উপরে আমরা একদম টপে রাখতে পারবো। এই যে দেখুন, তো এগুলো আমাদের কোনো প্রয়োজন নেই। তো আমরা যেটা সেট করেছি ওইটাই আমাদের যথেষ্ট। তো আমরা এগুলোকে কেটে দেই, আমাদের এগুলো কোনো প্রয়োজন নেই। ওকে, টপ বারের আমাদের কোনো প্রয়োজন নেই, তো আমাদেরটা যেভাবে আছে ওইভাবে থাক। ঠিক আছে, আমাদেরটা যেভাবে আছে ওইভাবে থাক। ওকে, আমরা একটু বেঁকে যাই। আচ্ছা, এখানে এইগুলো চলে আসছে। আচ্ছা, আমরা মেনটা সিলেক্ট করে দিই। ওকে, মেনটা সিলেক্ট করলে আমাদেরটা আগের মতো হয়ে যাবে। এই দেখুন আগের মতো হয়ে গেছে, আমি পাবলিশ করে দিই। ওকে, তো আমরা একটু বেঁকে যাই। এখানকার কাজ আমাদের শেষ, আমরা একটু বেঁকে যাচ্ছি। তো আমরা ফ্রন্ট পেজ সেকশনে, আমরা মেনু বারে কাজ শেষ, এখন রয়েছে আমাদের উইডগেট। তো আমরা উইডগেটে যদি যাই, উইডগেটে যাওয়ার পর আপনি পাচ্ছেন প্রাইমারি স্লাইড বার। তো এগুলো হচ্ছে স্লাইড বার, মানে আপনার প্রোডাক্টের যেগুলো স্লাইড বা স্লাইডিং করে ওইগুলোই কাজ। তো আমরা যদি প্রাইমারি স্লাইড বারে যদি যাই, সেক্ষেত্রে আপনি সার্চ রেজাল্টে আপনি এই যে সার্চ বক্সটা, এখানে আমাদের সার্চ বক্স আছে, এখানে আমাদের সার্চ বক্সে একটা অপশন আছে, এই আপনার সার্চ বক্সে কোনো স্লাইডিং দিতে চাচ্ছেন কিনা সেই জিনিসটা জানতে চাচ্ছে। বা রিসেন্ট পোস্ট, আপনার রিসেন্ট পোস্টে কোনো স্লাইড বার হবে কিনা, তারপর রিসেন্ট কমেন্টে কোনো স্লাইড বার হবে কিনা, প্রোডাক্টের কোনো স্লাইড বার হবে কিনা, এগুলো আপনাকে আপনাকে সেট করে দেবে। মনে করুন এখানে আছে এই যে দেখুন আমাদের প্রোডাক্ট, হ্যাঁ, এই যে দেখুন আমাদের প্রোডাক্ট টাইটেল রয়েছে পপুলার। তো আপনি এখানে পপুলারটা খুঁজবেন যে পপুলারটা কোথায় আছে। পপুলারটা কোথায় আছে, পপুলারটা খুঁজলে আপনি পেয়ে যাবেন। তো এখানে দেখুন নাম্বার অফ প্রোডাক্ট শো, মানে আপনার এখানে 5টা প্রোডাক্ট শো হবে। এই যে এগুলা, এগুলো হচ্ছে উইডগেট। এই যে দেখুন বাম পাশে আমাদের পপুলার, এখানে এখানে দেখুন অলরেডি আছে 1টা 2টা 3টা 4টা 5টা, আমাদের 5টা প্রোডাক্ট আছে এখানে 5টা। আপনি চাইলে এখানে আর বাড়াতে পারবেন, মনে করুন আমি যদি 10টা প্রোডাক্ট অ্যাড করতে চাই, 10টা দিয়ে দিবেন। 10টা দিলে আপনার এখানে 10টা প্রোডাক্ট আসবে। এই যে দেখুন 10টা প্রোডাক্ট চলে আসলো। এই যে দেখুন 5টা থেকে 10টা হয়ে গেল। আপনি যদি চান একটা প্রোডাক্ট রাখতে, একটা করে দিবেন, আপনার এখানে একটা প্রোডাক্ট চলে আসবে। এই দেখুন একটা প্রোডাক্ট চলে আসছে। তো আপাতত 5টা যেভাবে আছে ওইভাবেই থাক। তারপর এখানে আছে শো অল প্রোডাক্ট, মানে আপনার এখানে অল প্রোডাক্ট শো হবে কিনা। তো এখান থেকে যদি আপনি যেগুলো সিলেক্ট করে দিবেন ওইগুলো এখানে শো হবে। আশা করি এগুলো দেখানো কোনো বিষয় নয়, আপনারা বুঝতে পারবেন। ঠিক একইভাবে সার্চের বেলায় ঠিক একইভাবে আপনার টাইটেল দিতে পারবেন, রিসেন্ট পোস্টের বেলায় ঠিক একইভাবে। এই যে দেখুন টাইটেল, রিসেন্ট পোস্টের টাইটেলগুলো আপনি অ্যাড করতে পারবেন। এই যে রিসেন্ট যেগুলো পোস্ট হবে, এখানে উইডগেটের রিসেন্ট যেগুলো পোস্ট হবে, ঠিক আছে, এখানে রিসেন্ট এই যে পোস্টগুলো এগুলো হচ্ছে রিসেন্ট পোস্ট। হ্যাঁ, একটা দুইটা আপনি এখানে যতগুলো ইচ্ছে আপনি এখানে দিতে পারবেন। তো আপনি এখানে যদি 10টা করে দেন, আপনার রিসেন্ট পোস্ট 10টা এখানে চলে আসবে, রিসেন্ট পোস্টগুলো এখানে 10টা শো হবে। তো এগুলো দেখানোর কোনো বিষয় নয়, 5টা আছে 5টাই থাক। ওকে, তারপর আছে রিসেন্ট কমেন্ট। আপনার রিসেন্ট কমেন্টটা কতটা শো হবে, আপনার কমেন্টটা কতটা শো হবে আপনি এখানে দিতে পারবেন। এই যে দেখুন এই রিসেন্ট কমেন্টগুলা, এই যে দেখুন 1টা 2টা 3টা 4টা 5টা, এগুলো হচ্ছে রিসেন্ট কমেন্ট। তো আপনি ইচ্ছা মতো আপনি দিতে পারবেন, মনে করুন 10টা দিতে চাইলে এখানে 10টা শো হবে, 10টা দিতে চাইলে রিসেন্ট কমেন্টগুলো 10টা শো হবে। এগুলো তেমন বড় বিষয় নয়, ঠিক আছে, এগুলো আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। ওকে, তো আমি এখান থেকে একটু বেঁকে যাই। তারপর হচ্ছে সেকেন্ডারি স্লাইড বার। তো সেকেন্ডারি স্লাইড বারে যদি যাই, এখানে অ্যাচিভ নামে অপশন আছে, ঠিক আগের মতো আমি যেভাবে দেখেছিলাম ওইভাবে, ঠিক আগে যেভাবে দেখেছিলাম ওইভাবে
অ্যাচিভ রয়েছে, তারপর রয়েছে ক্যাটাগরি। হ্যাঁ, আপনি এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারবেন, স্লাইড বার করে দিতে পারবেন। তারপর হচ্ছে টপ স্টোর, হাইলাইটস, উইডগেট, আপনি উইডগেটটা হাইলাইট করে দিতে পারবেন। হ্যাঁ, এই যে দেখুন আপনার বেস্ট অফার, আপনার এই যে বেস্ট অফারের যেগুলো অপশন আছে, আমি এখানে একটা বেস্ট অফার করে দিয়েছিলাম। তারা এখানে বেস্ট অফার, এখানে আপনি মানে একটু ইয়ে করলে পেয়ে যান। এই যে দেখুন বেস্ট অফার, এই হচ্ছে আমাদের বেস্ট অফার, এই হচ্ছে আমাদের বেস্ট অফার। তো আপনি এখানে বেস্ট অফারের জায়গায় আপনি অন্য কোনো অফার দিতে পারবেন। এরপরে জয়েন রিস্ক ফ্রি, এখানে জায়গায় আপনি অন্য কোনো কিছু দিতে পারবেন। হ্যাঁ, তো এগুলো আপনাদের ইচ্ছে মতো আপনি এখানে দিতে পারবেন। হ্যাঁ, আপনাদের ইচ্ছে মতো আপনি এখানে কি করতে পারবেন, দিতে পারবেন। আবার ইচ্ছে মতো এখানে লিঙ্ক আপলোড করতে পারবেন। তো এগুলো তেমন ইম্পর্টেন্ট না। তারপর আমি আপনাকে দেখে দিচ্ছি। তারপর হচ্ছে ফুটার, টপ সেকেন্ড উইডগেট। তো এখানে চাইলে আপনি ফুটারের টপে, একদম ফুটারের টপে একদম উপরে আপনি কি করতে পারবেন, উইডগেট সেট করতে পারবেন। এরপর হচ্ছে ফুটার উইডগেট এরিয়া 1। হ্যাঁ, আপনি উইডগেট এরিয়া 1-এ কন্ট্যাক্ট আস রয়েছে, আপনি কন্ট্যাক্ট আস সেট করতে পারবেন। এই দেখুন কন্ট্যাক্ট আস, আমরা একদম নিচে কন্ট্যাক্ট আস পেয়ে যাচ্ছি। এই যে দেখুন, এটাকে বোঝাচ্ছে। ওকে, তো এগুলো আমরা এই যে এই উইডগেটের ভিতরে না এসে আমরা থিমের ভিতরে কাজ করতে পারবো। এগুলো কিন্তু আমরা প্রথম দিন কিন্তু কাজ করেছি। এগুলো কিন্তু আমরা প্রথম দিনই কিন্তু কাজ করেছি, আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। ওকে, তারপর হচ্ছে ই-কমার্স। এই যে দেখুন ই-কমার্স, আমরা যদি ই-কমার্সে যাই, প্রোডাক্ট স্টাইল আমরা পাচ্ছি সিঙ্গেল প্রোডাক্ট, কার্ট পেজ, শপ পেজ, স্টোর নোটিশ, প্রোডাক্ট ক্যাটালগ, প্রোডাক্ট ইমেজ, চেকআউট। তো আমরা যদি প্রোডাক্ট স্টাইলে যাই, আমরা প্রোডাক্ট স্টাইলটা, আমাদের প্রোডাক্টের যে স্টাইলগুলো আছে জুম হয়ে আসবে নাকি জুম, এই যে দেখুন আমরা 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 যদি এখানে যদি আমাদের ইমেজটাকে যদি নিয়ে যাই, আমাদের জুম হচ্ছে, আমাদের প্রোডাক্টটা জুম হচ্ছে। আপনি এখান থেকে বিভিন্ন অপশনে করে দিতে পারবেন। আচ্ছা, এখানে প্রো পার্সন নেই, জাস্ট জুম থাকবে। আবার আপনি নোন করে দিলে এখানে জুম হবে না। এই যে দেখুন আমি নোন করে দিলাম, এখানে আর কোনো জুম হবে না। এই দেখুন কোনো জুম হচ্ছে না, প্রোডাক্টের হাত দিলে কোনো জুম হচ্ছে না। তো আপাতত যেটাই আছে এটাই থাক, জুম আছে জুমই থাক। এই যে দেখুন এখন জুম হচ্ছে। আমি পাবলিশ করে দেই, প্রোডাক্ট স্টাইল একটু বেঁকে যাই। তারপর হচ্ছে আমাদের সিঙ্গেল প্রোডাক্ট, আমরা যদি সিঙ্গেল প্রোডাক্টে ক্লিক দিই, এখান থেকে আপনার সিঙ্গেল প্রোডাক্টে আপনি কি করতে পারবেন, ডিসপ্লে করতে। এই যে দেখুন নাম্বার অফ কলাম টু শো, আপনার এখানে কতগুলো কলাম হবে, প্রোডাক্টে কতগুলো কলাম হবে, 4টা হবে নাকি 1টা হবে নাকি 2টা হবে, আপনি এখান থেকে সেট করতে পারবেন। 3টা হবে নাকি 2টা হবে, আপনি না 4টা হবে, আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন। এই যে দেখুন আমি আমি 3টা দিয়েছি, আমাদের প্রোডাক্টে 3টা হয়েছে। আমি যদি একটা করে দিই, আপনাদের প্রোডাক্ট লিস্টিংটা একটা হবে। এখানে কোথায় আমাদের প্রোডাক্ট লিস্টিংটা হচ্ছে, দাঁড়ান আমি এখানে একটু বাড়াই, তাহলে বুঝতে পারবো। নাম্বার অফ কলাম শো, এখানে বাড়ালে বুঝতে পারবো কোন জায়গায় আমাদের কলামটা বেড়ে যাচ্ছে। আচ্ছা, এখানে উপরে কোনো জায়গায় হবে, আপনারা একটু খুঁজলে পেয়ে যাবেন, ওকে। তারপর আছে দেখুন নাম্বার অফ কলাম শো ডিসপ্লে, এগুলো আমাদের তেমন কোনো ইম্পর্টেন্ট না। এগুলো আমাদের কোনো ইম্পর্টেন্ট না। আমি একটু বেঁকে যাই, ঠিক আছে, একটু বেঁকে যাই। তারপর হচ্ছে কার্ট পেজ, আমরা যদি কার্ট পেজে যাই, ঠিক একইভাবে নাম্বার অফ কলাম ক্রস সেল প্রোডাক্ট, আপনার প্রোডাক্টের নাম্বার মানে নাম্বারিং আপনি এখানে দিতে পারবেন, কলামটা এখানে দিতে পারবেন, আপনার প্রোডাক্টের কলাম এখানে দিতে পারবেন। এগুলো তেমন ইম্পর্টেন্ট না, এই যে এগুলো তেমন ইম্পর্টেন্ট না। আচ্ছা, এখান থেকে আপনি আপনার প্রোডাক্টের এই যে নোটিশ, এখানে আছে নোটিশ স্টোর বা এখানে আছে শপ পেজে আপনি এখান থেকে এই যে দেখুন শপ পেজে আপনি নাম্বার করে দিতে পারবেন। মনে করুন এখানে আমাদের নাম্বারিং আছে, তো আমি একটু নিচে যাই, এখানে আমাদের নাম্বারিং আছে, আপনি নাম্বারিং দিতে পারবেন, আবার নাম্বারিং ছাড়া দিতে পারবেন। আপনি নাম্বার আছে, তারপর আচ্ছা, এখানে তো সবগুলো লক আছে, যেভাবে আছে ওইভাবে থাকবে। আচ্ছা, নোটিশ, আপনি এখানে নোটিশ দিতে পারবেন। এই যেমন দিস ইজ ডেমো স্টোর ফর টেস্টিং পারপাস, নো অর্ডারস শ্যাল বি, এখানে আপনি কি করতে পারবেন, এই যে আপনার এই যে প্রোডাক্টের নোটিশ আপনাকে দিতে পারবেন, আপনার প্রোডাক্টের নোটিশগুলা আপনি এখানে দিতে পারবেন। তো আপাতত এগুলো আমাদের প্রয়োজন নেই, আপনারা যদি নোটিশ দিতে চান এখান থেকে নোটিশ দিতে পারবেন, ঠিক আছে। আপনি এখানে নোটিশ চাইলে আপনি এখানে ডিলিট দিয়ে আপনি নোটিশ দিতে পারবেন। ওকে, তো আপাতত এগুলো আমাদের কোনো প্রয়োজন নেই, জাস্ট আমি আপনাদেরকে দেখালাম, ঠিক আছে। এই ক্যাটালগটা আমাদের কোনো প্রয়োজন, ই-কমার্সের আমাদের, এটা হচ্ছে আমাদের ই-কমার্সের সিস্টেমগুলো, এগুলো আপাতত আমাদের কোনো প্রয়োজন নেই, জাস্ট আমি আপনাদেরকে নর্মালি দেখালাম। তো যাই হোক, আমি এখান থেকে পাবলিশ করে দিই। ওকে, তো আমাদের এখানকার কাজ শেষ। টোটালি কিন্তু আমি এই মুহূর্তে কিন্তু সমস্ত ডিজাইনগুলো দেখিয়ে দিয়েছি, কিভাবে
ওয়েবসাইটের ভিতরে ডিজাইন করবেন, কিভাবে আপনারা এখান থেকে টপ মেনু বারের ডিসপ্লে মেনু বার লিখবেন, কিভাবে মেনু বারের ভিতরে আপনারা আরো প্রোডাক্ট অ্যাড করবেন, এই যে দেখুন মেন পেজের ভিতরে আরো প্রোডাক্ট অ্যাড করবেন, এগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো আগামী ক্লাসে আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই যে ক্যাটাগরির ভিতরে আপনারা কিভাবে ক্যাটাগরির নামগুলো চেঞ্জ করবেন, এই যে ক্যাটাগরির যে নামগুলো চেঞ্জ করবেন, অ্যাক্সেসরিজ, অডিওস, ক্যামেরাস, কম্পিউটার, ল্যাপটপ, হোম অ্যাপ্লিকেশন, মোস্ট পপুলার, নিউ অ্যারাইভাল, অন সেল, এগুলো কিভাবে আপনার মতো করে সেট করবেন এবং কিভাবে এই ক্যাটাগরির ভিতরে আপনি প্রোডাক্টগুলো অ্যাড করবেন, আবার এখানে এই ডিসপ্লের মধ্যে কিভাবে প্রোডাক্টগুলো অ্যাড করবেন আমরা আগামী ক্লাসে শিখবো। আজকে জাস্ট আপনাদেরকে আমি এই যে ডিজাইনগুলো, এই ডিজাইনের পর্ব আমি আজকে শেষ করলাম, পরিপূর্ণ ডিজাইনের পর্ব শেষ করলাম। এখন ডিজাইনের পর্ব শেষ, এখন যা কিছু হবে সবকিছু হবে আমাদের এই প্রোডাক্ট অ্যাড করানোর ক্লাস, সবকিছু হবে আমাদের প্রোডাক্ট অ্যাড করানোর ক্লাস। আমি একটু বেঁকে যাই। এখন যা কিছু আমাদের করতে হবে সবকিছু আমাদের এই ড্যাশবোর্ডের ভিতরে করতে হবে, এই ড্যাশবোর্ডের ভিতরে থেকে আমাদের বাকি সবগুলো কাজ করতে হবে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, আমি একটু সবাইকে জিজ্ঞাসা করি। আচ্ছা, সবাই মাইক আনমিউট করুন। আমি সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন? মাইকটা সবাই আনমিউট করুন। আমাকে সবাই শুনতে পাচ্ছেন? রাশিদ? হ্যাঁ, রাশিদ পারবেন ক্লাসটা? জি স্যার পারবো, তবে স্যার ভিডিওগুলো আবার দেখা লাগবে স্যার। আচ্ছা ঠিক আছে, আজকে কিন্তু এই যে ওয়েবসাইটের ভিতরে ডিজাইন করা শেষ, আগামী ক্লাসটা হবে আমাদের প্রোডাক্ট অ্যাড করানো নিয়ে। ঠিক আছে? জি স্যার। স্বরূপ? জি স্যার, হচ্ছে স্যার, এতক্ষণ আনমিউট হচ্ছিল না স্যার। আচ্ছা ঠিক আছে, পরিপূর্ণভাবে কি বুঝতে পেরেছেন? জি স্যার, জি স্যার। আচ্ছা, সুয়েল আছেন? সুয়েল? আনিসুর? আনিসুর শুনতে পাচ্ছেন? আনিসুর আনমিউট হন। হ্যাঁ জি স্যার, শুনতে পাচ্ছি। ক্লাস কি পারবেন? আজকে যে ক্লাসটা দেখিয়েছিলাম একদম সস্তা, এগুলা একদম হ্যাঁ জি স্যার, ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ। কারণ ওয়ার্ডপ্রেসের কাজ পানির মতো সহজ, অনেক অনেক সহজ, কিন্তু সবচেয়ে কঠিন হচ্ছে ব্লগারের কাজ। ব্লগারের ওয়েবসাইট তৈরির সবচেয়ে কঠিন, এখানে HTML এর কাজ করতে হয়, CSS এর কাজ করতে হয়, হ্যাঁ কোডিং এর কাজ করতে হয়, অনেক কঠিন, কিন্তু ওয়েবসাইটের কাজ অনেক অনেক সহজ, বুঝতে পারলে অনেক সহজ। হ্যাঁ জি স্যার, আজকে সম্পূর্ণ বুঝতে পারছি, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তো আজকে ক্লাস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? আজকের ক্লাস জনিত কারো কোনো কোয়েশ্চেন আছে থাকলে করতে পারবেন। না স্যার, আমার কোনো কোশ্চেন নাই। স্যার আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা অফ করে দিই। জি স্যার।